বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে দণ্ডবিধি আইন পড়ব। দণ্ডবিধি আইনের আমরা ইতিমধ্যে পড়তেছি হচ্ছে মানব দেহ বা মানব জীবন সংক্রান্ত যে অপরাধ সমূহ, সেই অপরাধ সমূহ আমরা কন্টিনিউ করতেছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম 338 পর্যন্ত আঘাতের চ্যাপ্টার। আজকে আমরা পড়বো অন্যায় নিয়ন্ত্রণ, অন্যায় নিয়ন্ত্রণ, অন্যায় বাধা। পাশাপাশি আমরা যাব বল প্রয়োগ, আক্রমণ, অপরাধজনক বল প্রয়োগ, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি, আমাদের এই দুই চ্যাপ্টার থেকে কিছু কিছু উদাহরণ আছে, কিছু কিছু উদাহরণ আছে যে উদাহরণগুলো আমরা দেখতে পাই গত পরীক্ষাতে আসছিল, গত পরীক্ষাতে আসছিল। সো এখানে যে দুই একটা উদাহরণ আছে, এটা একটু কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। আমরা দেখি অন্যায় নিয়ন্ত্রণটা কাকে বলে, অন্যায় আটকটা কাকে বলে। এটা বোঝার জন্য আমরা একটু একটু পিছনে যাই। পিছনেটা হচ্ছে এমন, আমরা করোনাকালীন সময়, আপনাদের মনে আছে কিনা, করোনাকালীন সময়ে একটা ছিল লকডাউন করা, এলাকা লকডাউন, আর একটা ছিল হোম কোয়ারেন্টাইন। যদিও বর্তমানে করোনা অবস্থাটা একটু আমরা লাঘব পাইছি, অবস্থা থেকে পরিত্রাণ পাইছি, আল্লাহ তাআলা মুক্ত করছেন। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে হোম কোয়ারেন্টাইন একটা জিনিস, আর একটা হচ্ছে এলাকা লকডাউন। এলাকা লকডাউন তো আমরা জেনেছি যে সুনির্দিষ্ট এলাকার বাইরে যাওয়া যাবে না, আমার ইচ্ছা হলেও আমি আর বাইরে যেতে পারতেছি না। আর হোম কোয়ারেন্টাইন মানে একটা ঘরে আবদ্ধ হওয়া। তো আমরা অন্যায় নিয়ন্ত্রণ এবং অন্যায় আটকের বিষয়টা দেখতে পাবো ঠিক প্রায় সেম একটা পর্যায়ে, যেখানে আমরা দেখতে পাই অন্যায় নিয়ন্ত্রণ মানে হচ্ছে এলাকায় আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন না। আপনাকে বাধা দিয়ে রাখলো যে তুই আগামীকালকে থেকে এই এরিয়ায় বাইরে যেতে পারবি না, এদিকে যেতে পারবি না। অর্থাৎ আপনাকে হুমকি দেওয়া যে যদি কালকে তোকে এই এরিয়ায় দেখি, এর বাইরে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে। তাহলে আমরা দেখতে পাই অন্যায় নিয়ন্ত্রণটা হচ্ছে কাউকে বাধা দেওয়া, যেদিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে তাকে সেদিকে চাইতে না দেওয়া, পাশাপাশি কারো কোথাও যাওয়ার পথ রুদ্ধ করা, বন্ধ করে দেওয়া। তাহলে আমরা দেখতে পাই অন্যায় নিয়ন্ত্রণ, সুনির্দিষ্ট লক্ষ্যে আপনার যাওয়ার অধিকার আছে, আইনগত অধিকার আছে, কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না। এটাই হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ। যদিও আমি ইতিমধ্যে যা বলেছি সেটা আইন অনুযায়ী সিদ্ধ ছিল, আইন সিদ্ধ ছিল, লকডাউন এবং হোম কোয়ারেন্টাইন। তো এটা হচ্ছে দেখা যায় অন্যায় ভাবে কেউ যদি আপনাকে যেতে না দেয়, সেটা হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ। আপনাকে কোথাও যাওয়ার জন্য বাধা সৃষ্টি করলো, যাওয়া যাবে না, পথ রুদ্ধ করলো, সেটা হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ। কোথাও আপনি যাচ্ছেন, হঠাৎ করে কেউ বললো এই দাঁড়া, ওইদিকে যাবি না, অন্যায় ভাবে নিয়ন্ত্রণ করলো, 339। আর অন্যায় আটকের বিষয়টা আমরা দেখতে পাই সুনির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে। যেমন আপনাকে কোনো ঘরে আটক রাখলো, কোনো বাড়িতে আটক রাখলো। আমরা যদি চিন্তা করি, অন্যায় আটকের যে বিষয়টা, সুনির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারবেন না। আপনাকে বলা হলো যে এই ঘরের বাইরে বাইরে তুমি আর যেতে পারবে না, যা বলেছিলাম হোম কোয়ারেন্টাইন, আপনাকে ওই রুমের বাইরে যেতে পারবেন না। তাহলে ওইটা ছিল আইন সিদ্ধ, আর এটা হচ্ছে বেআইনি ভাবে আপনাকে রুমের মধ্যে আটক করে রাখা, সুনির্দিষ্ট সীমার মধ্যে আটক করে রাখা। এটা আমরা দেখতে পাই আইন অনুযায়ী অন্যায় আটক বলে অভিহিত করা হয়ে থাকে। তাহলে অন্যায় নিয়ন্ত্রণ এবং অন্যায় আটক কোনটা আমরা মোটামুটি একটু বুঝেছি কিনা। অন্যায় নিয়ন্ত্রণ আপনার মৌলিক যে অধিকার, কোথাও যাওয়ার অধিকার আছে আপনার, সেটাকে বাধাগ্রস্ত করলো, বাধা দিল, যেতে পারলেন না, নিষেধ করলো। পাশাপাশি অন্যায় আটক হচ্ছে একটা সুনির্দিষ্ট সীমার ভিতরে আটকে রাখা, সেটা হতে পারে ঘর, হতে পারে বাড়ি, এর বাইরে আপনি যেতে পারবেন না। তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাই অন্যায় আটক বলে অভিহিত করা হয়ে থাকে। এখন আমরা যাব, অন্যায় নিয়ন্ত্রণ জানলাম কাকে বলে, অন্যায় আটক জানলাম কাকে বলে। ধারার দিকে যদি একটু তাকাই, 339 অন্যায় নিয়ন্ত্রণ, 340 অন্যায় আটক। এক্ষেত্রে অন্যায় নিয়ন্ত্রণের সাজার বিষয় আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকারটা যে ক্ষুণ্ণ করলো, তাকে সুনির্দিষ্ট জায়গায় যেতে বিধিনিষেধ আরোপ করলো, যাওয়া যাবে না, বাধা দিল, এই জন্য তার শাস্তির বিধান রয়েছে 341 ধারায়। অর্থাৎ 339 ধারায় যাকে আমরা অন্যায় নিয়ন্ত্রণ বলে অবহিত করতেছি, সে অন্যায় নিয়ন্ত্রণটা যদি যে ব্যক্তি করে থাকেন, তাকে আমরা অপরাধী বলে, তিনি অপরাধ করেছেন বলে বিবেচিত হবে, এবং সেখানে তার সাজার বিধান হচ্ছে 341 ধারায়। এখন আমরা বারবার বলি যে প্রতিটা ধারা থেকে যদি কোনো ব্যতিক্রম থাকে, ব্যাখ্যা থাকে, সেগুলো আমরা জানবো। অন্যায় নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখতে পাই ব্যতিক্রম আছে একটা। কয়টা ব্যতিক্রম আছে? অন্যায় নিয়ন্ত্রণে ব্যতিক্রম একটি। ব্যতিক্রমটা কি?
যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে মনে করেন যে কাউকে বাধা দেওয়া তার দরকার, কাউকে আটক করা তার দরকার, কাউকে সুনির্দিষ্ট রাস্তায় যেতে না দেওয়াটা এটা তার আইনগত অধিকার, তাহলে সেটা আইন অনুযায়ী অন্যায় নিয়ন্ত্রণের মধ্যে পড়বে না। লাইক দ্যাট জনৈক সরকারি কর্মচারী, আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকি, আমরা যদি কাউকে দেখেন জনৈক ব্যক্তি যাচ্ছে এমন একদিকে যেদিকে বেআইনি সমাবেশ হচ্ছে, তাকে আপনি বাধা দিলে ওইদিকে যাবেন না, অথবা সুনির্দিষ্ট কোনো কাজ হচ্ছে যেখানে যাওয়া নিষিদ্ধ, তাকে আপনি আটক করে দিলেন, বাধা দিলেন যে সেদিকে যাওয়া যাবে না, তাহলে যে এই যে সরকারি কর্মচারী তাকে বাধা দিলেন, সেই সরকারি কর্মচারী জানে যে ওইদিকে যাওয়ার রাইট তার নাই, এবং তিনি সরল বিশ্বাসে জেনে শুনে আইনের অধিকারটা তিনি প্রতিফলন করলেন, সেজন্য আমরা দেখতে পাবো সেটা অন্যায় নিয়ন্ত্রণের আওতাভুক্ত হবে। তাহলে অন্যায় নিয়ন্ত্রণ কাকে বলতেছে আমরা দেখতে পেলাম, সুনির্দিষ্ট রাস্তায় সুনির্দিষ্ট দিকে সুনির্দিষ্ট অবস্থা আপনি যেতে পারেন, আইনগত অধিকার আছে, যদি আপনাকে যেতে না দেয় তাহলে আমরা দেখতে পাই সেটা অন্যায় নিয়ন্ত্রণ বলে অবহিত করা হয়ে থাকে। আর অন্যায় নিয়ন্ত্রণের সাজা আমরা পেলাম 341। পাশাপাশি অন্যায় আটক আমরা কি জেনেছি, সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সীমার ভিতরে আটক রাখা। আপনাকে যদি কেউ বেআইনি ভাবে সুনির্দিষ্ট সীমার মধ্যে আটক রাখে, আমরা দেখি কোনো ঘর কোনো বাড়ি, এর বাইরে আপনি যেতে পারবেন না, যদি আপনাকে তালাবদ্ধ করে রাখে, আইন অনুযায়ী সেটাকে অন্যায় আটক বলে অবহিত করতে পারি 341 ধারা অনুযায়ী। কত ধারায়? সরি, 340 ধারা অনুযায়ী। তাহলে 339-এর সাজা পেলাম হচ্ছে 341, 339-এর সাজা 341, আর 342-এর সাজা আমরা দেখতে পাই 340-এর সাথে আমরা দেখতে পাই 342, 43, 44, 342, 43, 44। এটা প্রাথমিক অবস্থায় জানবো, সীমার ভিতরে আছে। এরপরে আমরা আরো 4টা বিষয় আছে সুনির্দিষ্ট করে বলা আছে যে এইভাবে যদি কেউ আটক করে। এখন আমরা দেখি অন্যায় আটকের সাজার বিধান রয়েছে 342 ধারায়, যেখানে আমরা 340 ধারায় সংজ্ঞা পাইছি, 340 ধারায় সংজ্ঞা পাইছি। তাহলে 340 ধারায় যাকে অন্যায় আটক বলে অবহিত করা হয়, সে অন্যায় আটকটা যদি কোনো ব্যক্তি কাউকে 2 দিন পর্যন্ত আটক রাখেন, সেটা আমরা দেখতে পাই 342 ধারায় তার সাজার বিধান রয়েছে। কতদিন? 2 দিন। অথবা যদি বলা হয় অন্যায় আটকের সাজার বিধান আলোচনা করুন, আমরা দেখতে পাই অন্যায় আটকের সংজ্ঞা 340, সাজা হচ্ছে 342। আর যদি স্পেসিফিক দিন উল্লেখ করে 2 দিন পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাই 342 2 দিন, 343 3 থেকে 9, 344 10 থেকে ততোধিক, 2 3 10 থেকে ততোধিক। অর্থাৎ 2 দিন পর্যন্ত হলে 342 পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো, 3 থেকে 9 দিন পর্যন্ত হলে আমরা 343 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, আর 10 থেকে ততোধিক হলে আমরা 344 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। অর্থাৎ অন্যায় আটকের সংজ্ঞা আমরা দেখতে পাই 340 ধারায়, অন্যায় আটকের শাস্তি দেখতে পাই 342 ধারায়। এক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে অন্যায় আটকের যে শাস্তি, দিনের আলোকে যদি চিন্তা করেন আটকটা কতদিন পর্যন্ত রাখলে কোন ধারায় যাবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2 দিন পর্যন্ত যদি আটক রাখে অন্যায় ভাবে 342 ধারা দিবেন, যদি সেটা 3 থেকে 9 দিন পর্যন্ত আটক রাখে সেক্ষেত্রে আপনার 343 ধারা দিবেন, আর যদি সেটা 310 থেকে ততোধিক দিন পর্যন্ত আটক রাখে তাহলে আপনার ধারা দিবেন হচ্ছে 344 ধারা। বোঝা গেছে? তাহলে যেখানে ছিলাম অন্যায় নিয়ন্ত্রণ, যা আমরা ইতিমধ্যে জেনেছি 339 ধারায় ব্যতিক্রম আছে একটা, অন্যায় নিয়ন্ত্রণের সাজা আমরা পেলাম 341 ধারায়, অন্যায় আটকের সংজ্ঞা আমরা জানলাম 340 ধারায়, অন্যায় আটকের বিষয়ে আমরা দেখতে পাই শাস্তি হচ্ছে 342, দিনের আলোকে চিন্তা করলে 2 দিন পর্যন্ত হলে 342, 3 থেকে 10 দিন পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে 343, আর 10 থেকে ততোধিক যদি হয়ে থাকে 344 ধারায় সাজার বিধান রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের দিনের আলোকে সাজা, আটকের বিষয়, অন্যায় আটক। এখন আমরা 4টা স্টেপে আমরা জানবো। একটা হচ্ছে মুক্তির জন্য রিট জারি করার পরেও কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা। অপরাধীরা জানে যে হাইকোর্ট বিভাগে তাকে মুক্তির জন্য রিট প্রদান করা, রিট জারি করা হয়েছে। আমরা হেবিয়াস কর্পস পদ্ধতি পড়েছি কিনা 491 ধারায়, মনে আছে কিনা আপনাদের? হেবিয়াস কর্পস পদ্ধতি, এই যে হেবিয়াস কর্পস পদ্ধতি আমরা ইতিমধ্যে পড়েছি, এই হেবিয়াস কর্পস পদ্ধতির বিষয়ে আমরা দেখতে পাই যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে কোথাও আটক রাখে তাহলে তাকে মুক্তির জন্য রিট জারি করা হয়। এই যে রিট ইস্যু করা হলো, সেই রিট ইস্যু করা হলো যে ব্যক্তির নামে তাকে মুক্তি দেওয়ার জন্য, সেটা জেনে শুনে যদি এই রিট হয়েছে জানা সত্ত্বেও তাকে আটক রাখেন, সাজার বিধান 345।
তাহলে অন্যায়ভাবে যাকে আটক রাখা হয়েছে তিনি যদি জানেন যে তাকে মুক্তির বিষয়ে রিট জারি করা হয়েছে, তথাপিও তাকে আটক রাখেন, আইন অনুযায়ী সাজার বিধান 345। কত? 345। মুক্তির জন্য রিট জারি করার পরেও তাকে যদি অন্যায়ভাবে আটক রেখে থাকেন 345 দ্বারা সাজার বিধান রয়েছে। দেন আমরা দেখতে পাই গোপনে বা অন্যায়ভাবে যদি কাউকে আটক রাখেন, কোন ব্যক্তিকে গোপন গোপন স্থানে, অনেক ক্ষেত্রে গুম করে রাখেন, আপনারা পড়েন কিনা, গুম করে রাখছে 5 দিন 7 দিন 10 দিনের জন্য, এক্ষেত্রে আমরা সাজার বিধান হচ্ছে 346 ধারায় গোপন স্থানে কাউকে আটক করে রাখছেন, যে ক্ষেত্রে যেন সরকারি কর্মচারী তার আটকের বিষয়ে না জানে অথবা তার সংশ্লিষ্ট ব্যক্তি আটকের বিষয়ে না জানে, গোপন স্থানে কাউকে যদি আটক করে রাখেন 346 ধারায় সাজার বিধান রয়েছে। দেন আমরা 347-এ দেখতে পাই দুইটা বিষয়, যেমন আমরা আঘাতের বিষয়ে পড়েছিলাম 327 339, মনে আছে কিনা? 327 329। এখন আমরা পড়বো 347 ধারায় সেম থিংস, বাট কার্যটা ভিন্ন। সম্পত্তি আদায় বেআইনিভাবে কার্য বাধ্য করার জন্য, সম্পত্তি আদায় বেআইনিভাবে কোনো কাজ করা থেকে বাধ্য করার জন্য আমরা যদি কাউকে আটক রাখি, সাজার বিধান 347। তাহলে সম্পত্তি আদায় কিংবা বেআইনিভাবে কোনো কার্য করা থেকে বেআইনিভাবে কোনো কাজ করতে বাধ্য করার জন্য কাউকে যদি আটক রাখি, সে আটকের সাজা হচ্ছে 347 ধারায়। তাহলে যেখানে ছিলাম আমরা মুক্তির জন্য রিট জারি করা হয়েছে, সেটা জেনেও যদি কাউকে কেউ আটক রাখেন সাজা 345। গোপন স্থানে যদি কাউকে আটক রাখেন 346। সম্পত্তি আদায় বেআইনিভাবে কোনো কার্য করার জন্য বাধ্য করার জন্য যদি আটক রাখেন 347 ধারায় সাজার বিধান রয়েছে। আর আমরা আঘাত আক্রমণের বিষয়ে পড়েছিলাম স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণ, মনে আছে কিনা? স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণ, এক্ষেত্রে আমরা পড়েছিলাম হচ্ছে 330 331, মনে আছে আপনাদের? 330 331 সেটা ছিল আঘাতের চ্যাপ্টার, আঘাত এবং গুরুতর আঘাতের চ্যাপ্টার। এক্ষেত্রে আমরা পড়তেছি হচ্ছে আটকের চ্যাপ্টার। এই আটকের চ্যাপ্টারের ক্ষেত্রে 348 আমরা দেখতে পাই স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য, স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য অন্যায়ভাবে যদি কাউকে আটক রাখা হয়, শাস্তির বিধান 348। শাস্তির বিধান 348। তাহলে আমরা এই অধ্যায়টি একটু ছোট্ট করে সামারি করি, খেয়াল করি আমরা বুঝি কিনা। অন্যায় নিয়ন্ত্রণ, যা আমরা ইতিমধ্যে জেনেছি, ব্যতিক্রম আছে একটা, সংজ্ঞার বিষয় বলা আছে 339 ধারায়, শাস্তির বিষয় আমরা জানলাম 341 ধারায়। দেন আমরা জেনেছি অন্যায় আটক, যাকে সুনির্দিষ্ট সীমার মধ্যে আটক রাখেন, আটকে রাখেন বেআইনি ভাবে, সেটাকে অন্যায় আটক বলে অভিহিত করা হয়। ধারা কততে জেনেছি আমরা? 340। এই অন্যায় আটকের সাজার বিষয় আমরা জানলাম 342 ধারায়। বাট দিনের আলোকে যদি আমরা জানি, ইতিমধ্যে জেনেছি 2 দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকলে 342, 3 থেকে ততোধিক 343, আর 3 থেকে 9 পর্যন্ত হচ্ছে 343, আর 10 থেকে ততোধিক যদি হয়ে থাকে 344 ধারায় সাজার বিধান ইতিমধ্যে আমরা জেনেছি। দেন আমরা জানলাম কাউকে মুক্তি দেওয়ার জন্য রিট জারি করা হয়েছে, সেটা জেনে যদি আটক রাখি সাজা 345 ধারায়। কত ধারায়? 345। দেন আমরা 346 কি জেনেছি ইতিমধ্যে? 346 বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছে যে গোপন স্থানে যদি কাউকে কেউ আটক রাখেন, গোপন স্থানে, যে স্থানে আটক রাখার উদ্দেশ্য হচ্ছে জনৈক ব্যক্তি, কোন আত্মীয় স্বজন যেন না জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন না জানে, আমরা সাজার বিধান পড়েছি 346। এছাড়া 345-এ একটা কাজ রিট জারি করা সত্ত্বেও আটক রাখা, 346-এ একটা কাজ গোপন স্থানে আটক রাখা, 347 এবং 348 আমরা দেখতে পাই দুইটা কাজ। 347-এ পেয়েছি সম্পত্তি আদায় এবং বেআইনিভাবে কাজ করতে বাধ্য করার জন্য আটক রাখলো 347, পাশাপাশি স্বীকারোক্তি আদায় এবং সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য আটক রাখলো 348। তাহলে হচ্ছে আমাদের আটক এবং অন্যায় নিয়ন্ত্রণের চ্যাপ্টার, অন্যায় আটক এবং অন্যায় নিয়ন্ত্রণের চ্যাপ্টার। দেন আমরা চলে যাব বল প্রয়োগ, অপরাধজনক বল প্রয়োগ, আক্রমণ। আমরা একটু ছোট্ট করে জানবো। এটা জানার পূর্বে খেয়াল করেন সবাই, একটা ঘটনা আমি একটু বলি, ঘটনার মধ্য থেকে আমরা চেষ্টা করবো 3টা বিষয় জানার জন্য। ক্যাজুয়ালি বড় কোনো বস্তু ছোট বস্তুকে সরানোর জন্য ব্যবহার করা হয়, এটা তো আমরা জানি। তাহলে বল প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই
কোনো ব্যক্তি বল প্রয়োগ করেছে বলে তখনই গণ্য হবে যখন তিনি কোনো কিছুকে গতিশীল করান, গতি পরিবর্তন করেন অথবা গতি রোধ করেন। গতিশীল করান, গতি পরিবর্তন করান, গতি রোধ করান অথবা কোনো বস্তুকে এরূপ বস্তু দ্বারা প্রভাবিত করেন যার বল প্রয়োগে যা বল প্রয়োগ বলে বিবেচিত হবে। তাহলে আপনি একটু খেয়াল করেন তো, যখন মোটর সাইকেল রাস্তায় যায়, চলে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাত্রীকে বাঁচানোর জন্য হলো বাস মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্ষতির স্বার্থে, বৃহত্তর ক্ষতির স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি করা হলো। আমরা ইতিমধ্যে জেনেছি কিন্তু যাহা অপরাধ বলে বিবেচিত নয়। কত ধারায় পড়েছিলাম দণ্ডবিধিতে, মনে আছে কিনা আপনাদের? 81 ধারায় পড়েছিলাম। কত ধারায়? 81 ধারায় পড়েছিলাম। সেম থিংস আমরা দেখব এই বড় যে বস্তুটা বাস যদি কোনো ছোট বস্তুকে ধাক্কা দেয়, মোটর সাইকেলকে ধাক্কা দেয়, আর তার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পাই ওই বস্তুটাকে ত্বরান্বিত করা। আপনারা সিনেমা দেখেন না, জনৈক ব্যক্তি মোটর সাইকেল দিয়ে যাচ্ছে, তাকে পিছন দিক থেকে তার ক্ষতি করার উদ্দেশ্যে, তাকে হত্যা করার উদ্দেশ্যে অন্য একটা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে যাচ্ছে, মেরে ফেলতেছে। এই যে একটা বিষয়, তার মনের মধ্যে অপরাধজনক মন মানসিকতা নিয়ে যদি ধাক্কা দেওয়া হয়, এক্ষেত্রে আমরা দেখব বল প্রয়োগের জন্য উপাদান আছে কয়টা? 3টা। বৈশিষ্ট্য আছে কয়টা? 3টা। যাকে উপাদান বলে তাকে বৈশিষ্ট্য বলে, তাকেই শর্ত বলে। একটা ধারা থেকে আমরা সমার্থক শব্দগুলো যদি নেই, আমরা দেখতে পাই বল প্রয়োগের ক্ষেত্রে 3টা শর্ত বলা আছে। কোনো ব্যক্তি নিজে অন্য কোনো ব্যক্তিকে ত্বরান্বিত করলো, অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে ত্বরান্বিত করলো, অন্য কোনো বস্তুর মাধ্যমে ত্বরান্বিত করলো, অথবা পশুকে ত্বরান্বিত করলো। এই 3টা ভাবে আমরা দেখতে পাই বল প্রয়োগ করা যায়। এই বল প্রয়োগের উদ্দেশ্যটা যদি অপরাধজনক উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে সেটাকে অপরাধজনক বল প্রয়োগ বলে অবহিত করা হচ্ছে। তাহলে বল প্রয়োগের সংজ্ঞা আমরা পড়লাম 349। কত? 349। আর এই বল প্রয়োগের এই বল প্রয়োগটা যদি অপরাধজনক উদ্দেশ্যে করা হয়, সেটাকে আমরা দেখতে পাই অপরাধজনক বল প্রয়োগের কথা বলা আছে, যা 350 ধারায় বর্ণিত আছে। তাহলে 349 বল প্রয়োগ শর্ত আছে 3টা। প্রথম শর্ত, কোনো ব্যক্তি তার নিজের শক্তি দ্বারা যদি কোনো কিছু ত্বরান্বিত করে। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্য কোনো ব্যক্তির শক্তি দ্বারা অথবা অন্য কোনো বস্তুর শক্তি দ্বারা যদি ত্বরান্বিত করে। আর তৃতীয় শর্ত হচ্ছে কোনো পশুকে যদি ত্বরান্বিত করে। মনে থাকবে কিনা? 3টা শর্ত। প্রথম শর্ত, কোনো ব্যক্তি নিজে যদি কোনো বস্তু ত্বরান্বিত করে। দ্বিতীয় শর্ত, অন্য কোনো ব্যক্তির শক্তি দ্বারা অথবা অন্য কোনো বস্তুর শক্তি দ্বারা যদি ত্বরান্বিত করে। আর তৃতীয় শর্ত হচ্ছে কোনো পশুকে যদি ত্বরান্বিত করে। আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে, আইন অনুযায়ী সেগুলোকে বল প্রয়োগ বলে অবহিত করা হয়। আর তার উদ্দেশ্য যদি হয় অপরাধজনক প্রতিক্রিয়া, অপরাধজনক মন মানসিকতা, মেনস্ট্রিয়া অপরাধ, সেক্ষেত্রে আমরা দেখতে পাই তাকে অপরাধজনক বল প্রয়োগ বলে অবহিত করা হচ্ছে। আর এই অপরাধজনক বল প্রয়োগ করার পূর্ববর্তী অ্যাট্রেম, অর্থাৎ আপনি কাউকে আঘাত করার উদ্দেশ্যে উদ্যত হলেন, আঘাত দেন নাই, আঘাত করার উদ্দেশ্যে উদ্যত হলেন, মুষ্টি উত্তোলন করলেন, আইন অনুযায়ী সেটা আক্রমণ বলে বিবেচিত। আর যদি তাকে আঘাত করে ফেলেন, সেটা হচ্ছে অপরাধজনক বল প্রয়োগ বলে অবহিত। তাহলে আমরা বল প্রয়োগ হচ্ছে কোনো বস্তুকে ত্বরান্বিত করার জন্য নিজের শক্তি দ্বারা, অপরের শক্তি দ্বারা, কোনো বস্তু দ্বারা অথবা কোনো পশুকে ত্বরান্বিত করাটা বল প্রয়োগ বলে অবহিত করে থাকি। ইতিমধ্যে আমরা 349 জেনেছি। আর 350 জানলাম এই বল প্রয়োগটাই যদি অপরাধজনক উদ্দেশ্যে করা হয়, 350 ধারায় সংজ্ঞার বিষয় বলা আছে। আর এই বল প্রয়োগের পূর্ব অবস্থা, আপনি যদি কাউকে ক্ষতি করার জন্য, হুমকি দেওয়ার জন্য, আঘাত করার জন্য, কারো উপরে কোনো প্রকার অপরাধ করার জন্য উদ্যত হয়ে থাকেন, অঙ্গভঙ্গি করে থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন, সেটা আমরা দেখতে পাই 351 ধারায় আক্রমণ বলে অবহিত করা হয়। একটু খেয়াল করেন তো, মাঝে মধ্যে আমরা রাস্তায় দেখি কাউকে আঘাত করার উদ্দেশ্যে স্পিডে গাড়িটা চালাচ্ছে, আরেকটা হচ্ছে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে, আছে কিনা? যে সে মোটরসাইকেল এমন ভাবে চালাচ্ছে, তাকে অনেক ক্ষেত্রে বাস যারা যানবাহন চালায় একটু ভয় দেখানোর জন্য হলে একটু এরকম করে, যেন সে একটু নিজের মতো সাইড কেটে চলে যায়। এখন উদ্দেশ্যটা যদি হয়ে থাকে তাকে আঘাত করার, সেজন্য যে পূর্ব প্রস্তুতি, তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে বারবার, এই চেষ্টাটা আমরা দেখতে পাই। আর সে যদি বুঝতে পারে যে আমাকে আঘাত করার জন্যই করা হচ্ছে, আইন অনুযায়ী সেটা আক্রমণ বলে অবহিত করা হয়।
তাহলে বল প্রয়োগের শর্ত কয়টা পেলাম? 349 ধারায় 3টা শর্ত। কি কি শর্ত? কোন ব্যক্তির শক্তি দ্বারা, অপর ব্যক্তির শক্তি দ্বারা বা অপর কোনো বস্তু দ্বারা অথবা কোনো পশুকে ত্বরান্বিত করা 349, যার উদ্দেশ্য যদি হয়ে থাকে অপরাধজনক উদ্দেশ্য, অপরাধজনক বল প্রয়োগ গুলো অবৈধ করা হয়ে থাকে 350। আর অপরাধজনক বল প্রয়োগ করার পূর্বাবস্থা, কাউকে আঘাত করার জন্য উদ্যত হলেন, প্রস্তুতি নিলেন, আমরা দেখতে পাই অঙ্গভঙ্গি করলেন, সেটা আইন অনুযায়ী আক্রমণ বলে অবৈধ করা হয়। একটা উদাহরণ দেখেন, অপরাধজনক বল প্রয়োগটা কাকে বলে আর আক্রমণটা কাকে বলে, আমরা একটু দুইটার বিষয় জানবো, পরীক্ষাতে আসছিল। অপরাধজনক বল প্রয়োগ করা হচ্ছে কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কাউকে আঘাত করার জন্য, কাউকে হুমকি দেওয়ার জন্য। যদি কারো পোষা কুকুর লেলিয়ে দেওয়া হয়, লেলিয়ে দিলেন যেন তাকে আঘাত করা হয়, আমরা দেখতে পাই যদি কোনো কুকুরকে লেলিয়ে দেন যার উদ্দেশ্য হচ্ছে তাকে আঘাত করা, ভীতিগ্রস্ত করা, তাহলে সেটা বল প্রয়োগ বলে অবৈধ করা হবে। আবার কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বিতস্ত করার জন্য তার উদ্দেশ্য করে কুকুরের বন্ধনী শুধু ছাড়তেছেন, ছাড়েন নাই পুরোপুরি, ছাড়তেছেন, বুঝাচ্ছেন যে এই যে ছেড়ে দিচ্ছি আঘাত করার জন্য, সেটা হচ্ছে আক্রমণ। তাহলে যখন কুকুরকে লেলিয়ে দিলেন, সেটা আমরা দেখতে পাই অপরাধজনক বল প্রয়োগ বলে অবৈধ করা হচ্ছে। আর লেলিয়ে দেন নাই, তা শুধু তাকে ভয় দেখানোর জন্য আপনার হাতে থাকা রশিটা শুধু ছাড়তেছেন, সেজন্য ভয় পায় যে তাকে আঘাত করা হবে, আক্রমণ করা হবে, সে উদ্দেশ্যে যদি সেই কুকুরের বন্ধনীটা খোলা হয়, খুলতে থাকেন, অর্থাৎ প্রস্তুতি নেন, আইন অনুযায়ী সেটাকে আক্রমণ বলে অবৈধ করা হচ্ছে। তাহলে কুকুরের উদাহরণে একটা হচ্ছে কুকুরকে ছেড়ে দেওয়া, লেলিয়ে দেওয়া, সেটা অপরাধজনক বল প্রয়োগ। আর একটা হচ্ছে কুকুরকে ছাড়তেছেন, প্রস্তুতি নিচ্ছেন, তার রশিটা, তার গলায় যে রশি থাকে সেই রশিটা আস্তে আস্তে ছাড়তেছেন, এটা প্রস্তুতি নেওয়া বলে, উদ্যত হওয়া বলে, অথবা তাকে আক্রমণ করার জন্য অঙ্গভঙ্গি বলেন, সেটা আইন অনুযায়ী আক্রমণ বলে অবৈধ করা হয়। আরেকটা দেখেন, এই কুকুর ব্যতীত আরেকটা উদাহরণ আছে, কাউকে আঘাত করার উদ্দেশ্যে শুধু হুমকি দেখালেন, সেটাও আক্রমণ বলে অবৈধ করা হয়, যা 351 ধারার বিধিবিধানে বলা আছে। তাহলে আমরা বল প্রয়োগ কত ধারায় পেলাম? 349। শর্ত কয়টা? 3টা। বল প্রয়োগ যখন অপরাধজনক উদ্দেশ্য করা হয়ে থাকে, সেটা অপরাধজনক বল প্রয়োগ কত ধারায় পেলাম? 350। আর এই বল প্রয়োগ করার পূর্বাবস্থা, প্রস্তুতি নেওয়া, হুমকি দেওয়া, পাশাপাশি অঙ্গভঙ্গি করা, সেগুলোকে আমরা দেখতে পাই আক্রমণ বলে অবৈধ করা হচ্ছে, যার উদ্দেশ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা, বিধ্বস্ত করা। তাহলে বল প্রয়োগ 349, শর্ত 3টা, উপাদান 3টা, বৈশিষ্ট্য 3টা, একই কথা। অপরাধজনক বল প্রয়োগ 350, আক্রমণ 351। এখন এই যে বল প্রয়োগ করলাম আমরা, অপরাধজনক বল প্রয়োগ করলাম, আক্রমণ করলাম, অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণের বিষয়ে আমরা দেখতে পাবো সাজার বিধান রয়েছে 352 ধারায়। কত ধারায়? 352। তাহলে আমরা কি কি পড়েছি? বল প্রয়োগ 349, অপরাধজনক বল প্রয়োগ 350, আক্রমণ 351। আক্রমণ 351 এক্স্যাক্টলি। যেগুলোকে শর্ত বলা হচ্ছে সেগুলি উপাদান, সেগুলি বৈশিষ্ট্য, অর্থাৎ সমার্থক বিষয়। আপনারা পরীক্ষাতে যদি এমসিকিউ আসে যে বল প্রয়োগের শর্ত কয়টা, বল প্রয়োগের বৈশিষ্ট্য কয়টা, বল প্রয়োগের উপাদান কয়টা, একই কথা, একই কথা। আপনাদেরকে এক এক এক্সামিনার এক এক ভাবে প্রশ্ন করেন, সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আপনারা সমার্থক শব্দগুলোকে জেনে নিলেন। তাহলে বল প্রয়োগের শর্ত, উপাদান, বৈশিষ্ট্য একই জিনিস। কয়টা পাইলাম আমরা? 3টা পাইলাম। আবার যদি প্ররোচনার শর্ত পান, কয়টা পাইছি আমরা? শর্ত, ব্যাখ্যা, বৈশিষ্ট্য 5টা পাইছি কিনা আমরা? প্ররোচনা। আবার যদি সহায়তা দান, সহায়তা করা 107, কয়টা শর্ত পাইছিলাম? 3টা শর্ত, বৈশিষ্ট্য 3টা, অথবা উপাদান 3টা। এই 3টা না হলে সহায়তা বলে অবৈধ হবে না। তাহলে যেখানে আমরা শর্ত পাবো সেখানে আমরা বৈশিষ্ট্য বলেও উল্লেখ করতে পারি, সেখানে আমরা উপাদান বলেও উল্লেখ করতে পারি। তাহলে আমরা আজকে জানলাম অপরাধজনক বল প্রয়োগ, বল প্রয়োগ আর হচ্ছে আক্রমণ। প্রথমে পেলাম বল প্রয়োগ 349, কয়টা শর্ত? 3টা শর্ত। দেন আমরা পেলাম অপরাধজনক বল প্রয়োগ 350। দেন আমরা পেলাম আক্রমণ 351। এই বল প্রয়োগ এবং আক্রমণ দুইটা বিষয়। বল প্রয়োগ 350, অপরাধজনক বল প্রয়োগ 350, আক্রমণ 351। দুইটা যদি করেন সাজা হবে 352 ধারায়। শাস্তি কত? 352। তাহলে অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণ দুইটা সাজা 352 ধারায় বর্ণিত আছে। এই 352 ধারার জন্য দেখেন বলা আছে, 352 ধারার মধ্যে ব্যাখ্যা আছে একটা। 352 ধারাটা বোঝানোর জন্য ব্যাখ্যা করছে।
মারাত্মক আকস্মিক প্ররোচনায় দ্বারা যদি আপনি এই অপরাধটা করে থাকেন, কেউ আপনাকে মারাত্মক প্ররোচনা দিল, আকস্মিক উত্তেজনা হয়ে কাউকে আপনি বল প্রয়োগ করলেন, আক্রমণ করলেন, এই জন্য আপনি সাজার বিধান থেকে মাপ পাবেন না। আমরা দেখতে পাই আপনি যদি আকস্মিক প্ররোচনায় উত্তেজিত হয়েও কাউকে বল প্রয়োগ করেন অথবা আক্রমণ করেন, সাজার বিধান রয়েছে। এখন আমরা 352 সাথে মিলকরণ করবো 358, একটু পাশে লিখে রাখেন 358, 352 পাশে লিখে রাখেন 358। আপনি মারাত্মক প্ররোচনা ব্যতীত, প্ররোচনা ছাড়াই যদি কাউকে আক্রমণ করেন বা বল প্রয়োগ, অপরাধজনক বল প্রয়োগ করেন, সাজা 352। আর যদি আপনি কারো দ্বারা প্ররোচিত হয়ে কাউকে আক্রমণ করেন বা বল প্রয়োগ করেন, সাজা হবে 358। 358 দ্বারা সাজা দেওয়া আছে 1 মাস, আর 352 দ্বারা সাজা দেওয়া আছে 3 মাস। তাহলে প্ররোচনা সহ বা প্ররোচনার মাধ্যমে যদি কাউকে আঘাত করেন, প্ররোচনার মাধ্যমে যদি কাউকে বল প্রয়োগ করেন, অপরাধজনক বল প্রয়োগ অথবা আক্রমণ করেন, সাজা হচ্ছে 352, 3 মাস। আর প্ররোচনা ব্যতীত যদি করেন, খেয়াল করেন সবাই, প্ররোচনা ব্যতীত কারো উস্কানির মাধ্যমে না, আপনি সুস্থ জ্ঞানে সজ্ঞানে যদি করেন 352, 3 মাস। আর প্ররোচনার মাধ্যমে যদি করেন, কেউ আপনাকে উস্কানি দিল, প্ররোচনা দিল, দেন আপনি কাউকে অপরাধজনক বল প্রয়োগ করলেন অথবা আক্রমণ করলেন, সাজার কথা বলা আছে 358 ধারায়, কত মাস? 1 মাস। তাহলে আকস্মিক উত্তেজনায় উত্তেজিত হয়ে কাউকে বল প্রয়োগ করলেন অথবা আক্রমণ করলেন, সাজা কত ধারায়? 358 ধারায়। কত ধারায়? 358। আর প্ররোচনা ব্যতীত একদম সুস্থ মস্তিষ্কে কাউকে আঘাত করলেন, যে কাউকে অপরাধজনক বল প্রয়োগ করলেন, আক্রমণ করলেন, সাজা হবে 352 ধারায়। তাহলে প্ররোচনা ব্যতীত 352, আর প্ররোচনার মাধ্যমে উত্তেজিত হয়ে বল প্রয়োগ অথবা আক্রমণ 358। দুইটার ক্ষেত্রে ব্যাখ্যা বলা আছে একটা, আপনি প্ররোচনার মাধ্যমে আঘাত করেন, প্ররোচনা ব্যতীত আঘাত করেন, এই জন্য আপনার সাজা কম হবে না, সাজার বিধান বলা আছে, এটাই বলছে। আপনি দণ্ডবিধি অনুযায়ী বলছে যে কেউ আপনাকে প্ররোচনা দিল, তারপর আপনি তাকে হত্যা করতে গেছেন, সাজার বিধান নাই, এরকম না। আমরা দেখতে পাই মারাত্মক বা আকস্মিক প্ররোচনা এই ধারা অনুসারে কোন অপরাধের জন্য বিহিত দণ্ড লাঘব করবে না, কমাবে না, এই ধারায় যা আছে তাই থাকবে। তাহলে আমরা দেখতে পাবো মারাত্মক প্ররোচনা ব্যতীত কাউকে আক্রমণ করলেন বা অপরাধজনক বল প্রয়োগ করলেন, সাজা হবে 352। দ্যাট মিনস ইতিমধ্যে আমরা পড়েছি 350, 351 অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণ সাজার বিষয় আমরা বললাম 352 ধারায়। দেন আমরা দেখবো, এগুলো আমরা অনেকেই পড়েছি, সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদন করতে ব্যাহত করার জন্য, আক্রমণ করা অথবা অপরাধজনক বল প্রয়োগ করা 353। সরকারি কর্মচারীকে আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ, সাজা কত? 353। দেন আমরা দেখতে পাই 354 ধারায় নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে যদি তাকে আক্রমণ করেন অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন, সাজা হচ্ছে 354। তাহলে সরকারি কর্মচারীকে 353, নারীকে শ্লীলতাহানি 354, দুইটাতে কি বলা আছে? অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণ। দেন আমরা দেখতে পাবো মারাত্মক প্ররোচনা ব্যতীত অপমান করার উদ্দেশ্যে কাউকে অপমান করার জন্য আক্রমণ অথবা বল প্রয়োগ করলেন, কাউকে অপমান করার জন্য আক্রমণ অথবা বল প্রয়োগ করলেন, অপরাধজনক বল প্রয়োগ, সাজার বিধান 355, সাজার বিধান 355। তাহলে মারাত্মক প্ররোচনা ব্যতীত, আপনি প্ররোচনা ছাড়াই কোনো ব্যক্তিকে অপমান করার জন্য আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ করলেন, সাজার বিধান হচ্ছে 355 দ্বারা। সাজার বিধান কত? 355। আর এটা আমরা অনেকেই জানি, বাহিত সম্পত্তি বা পরিহিত সম্পত্তি অপহরণের উদ্দেশ্য, অপহরণের চেষ্টায় আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ। বাহিত সম্পত্তি কাকে বলে? পরিহিত সম্পত্তি কাকে বলে? কারো গায়ে কোনো কিছু ধারণ করা আছে, পরিহিত সম্পত্তি। বাহিত সম্পত্তি মানে বহন করতেছেন, এই সম্পত্তি গুলো নেওয়ার জন্য অপহরণের প্রচেষ্টায় কাউকে আক্রমণ করলো বা অপরাধজনক বল প্রয়োগ করলো, সাজার বিধান 356 ধারায়। সাজার বিধান 356 ধারায়। দেন আমরা 357 দেখতে পাই, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করার প্রচেষ্টায়, কাউকে অন্যায়ভাবে আটক করা হবে সেই জন্য আক্রমণ করলো বা অপরাধজনক বল প্রয়োগ করলো, 357 ধারায়। দেখেন আপনাদের মাঝে মধ্যে দেখেন অপহরণের নাটক টাটক আছে, এগুলো কিছু দেখবেন। কাউকে অপহরণ করার জন্য পিছন দিক থেকে এসে আরেকটা গাড়ি দিয়ে তাকে আঘাত করে তারে
নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যাচ্ছে না এরকম, যে তাদের গাড়িতে নিয়ে আটক করে রাখে। এই যে উদ্দেশ্যটা যদি থাকে কাউকে অন্যায়ভাবে আটক করা, ইতিমধ্যে আমরা পড়ে আসছি, আটক করা, আর সে আটক করার জন্য আক্রমণ করলো অথবা অপরাধজনক বল প্রয়োগ করলো, সাজার বিধান 357 ধারায়। আর 358 মধ্যে পড়েছি 352 ধারা অপোজিট, 352 ধারা অপোজিট। 352 বলছে কি, প্ররোচনা ব্যতীত আক্রমণ অথবা বল প্রয়োগ, সাজা 352। আর প্ররোচনার মাধ্যমে আক্রমণ অথবা বল প্রয়োগ, সাজা 358 ধারায়, সাজা 358 ধারায়। 352 ব্যাখ্যা একটা, 358 ব্যাখ্যা একটা। তাহলে আমাদের আজকের বিষয় কতটুকু পড়লাম? এখন যেটা বললাম সেটা আবার একটু রিভিশনে যান। ইতিমধ্যে আমরা পড়েছি বল প্রয়োগ, শর্ত কয়টা? বল প্রয়োগের 3টা। কত ধারায়? 349 ধারায়। 50-এ জানলাম অপরাধজনক বল প্রয়োগ, এবং 351-তে জানলাম আক্রমণ। এই অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণ 350 এবং 351 ধারা, সাজা হচ্ছে 352 ধারায়। যেক্ষেত্রে বলা আছে প্ররোচনা ব্যতীত কাউকে আক্রমণ করা বা বল প্রয়োগ করা, সাজা 352। আর প্ররোচনার মাধ্যমে যদি কাউকে অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ করেন, সাজা 358 ধারায়, 358 ধারায়। এছাড়া আমরা জেনেছি সরকারি কর্মচারীকে যদি অপরাধজনক বল প্রয়োগ অথবা আক্রমণ করা হয়, সাজা 353 ধারায়। নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে যদি আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ করা হয়, সাজা 354 ধারায়। কত ধারায়? 354 ধারায়। মারাত্মক প্ররোচনা ব্যতীত অপমান করার জন্য যদি কাউকে আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন, 355 ধারায় সাজা। কত ধারায়? 355 ধারায় সাজা। আর 356 আমরা দেখলাম কোন ব্যক্তির পরিহিত বা বাহিত সম্পত্তি অপহরণের প্রচেষ্টায় আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ। জনক ব্যক্তি বললেন যে স্যার 356 ধারায় উদাহরণ দেন, আপনার গলায় মোটা একটা চেন লাগাইছেন দেখানোর জন্য অথবা সৌন্দর্যের জন্য, আপনি যাচ্ছেন রিক্সায়, আপনার ওই সম্পত্তি নিয়ে এসে চলে গেল, আক্রমণ করলো তরবারি দিয়ে, যে দে, আমরা কিন্তু খবর আছে, অথবা অপরাধজনক বল প্রয়োগ করলো। আমরা দেখতে পাই 356 ধারায় সাজার বিধান রয়েছে, 356 ধারায় সাজার বিধান রয়েছে। আর পরিহিত সম্পত্তি গেল। বাহিত সম্পত্তি কাকে বলে? কেউ কোনো এই যে ব্যাগ নিয়ে যায়, বিশেষ করে আমাদের ভদ্র মহিলাগণ যারা ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগে কি আছে না আছে সেটা তো তারা জানে না, যিনি আক্রমণ করবেন তিনি সেই ব্যাগ বা তার বাহিত সম্পত্তি ছিনতাইকারী বাহিত সম্পত্তি যদি নেওয়ার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে বা অপরাধজনক বল প্রয়োগ করে, 356 ধারায় সাজার বিধান রয়েছে। আর 357 ধারায় ইতিমধ্যে আমরা জেনেছি অন্যায়ভাবে আটক করার প্রচেষ্টায় যদি কাউকে আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ করা হয়, সাজা 357 ধারায়। আর 358 ধারা 352 অপোজিট। ধন্যবাদ। তাহলে যা পড়েছিলাম একটু আবারও পিছনে যান, ছোট্ট করে রিভিশন দিয়ে দেন আমরা নতুন ক্লাসে চলে যাব। আমরা ইতিমধ্যে কি পেয়েছি? প্রথমে পড়েছিলাম 339 ধারায়, 339 ধারায়, যে ক্ষেত্রে আমরা পড়েছি হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ। অন্যায় নিয়ন্ত্রণের মধ্যে আমরা ব্যতিক্রম কয়টা পাইছি? ব্যতিক্রম পাইছি একটা। কত ধারা অনুযায়ী? 339 ধারা অনুযায়ী। অন্যায় নিয়ন্ত্রণের সাজা পেলাম 341। অন্যায় আটক কত ধারায় পেলাম? 340। কত ধারায়? 340। এই অন্যায় আটক যদি করা হয়, সাজার বিধান রয়েছে 342। দিনের আলোকে যদি চিন্তা করি, দিনের আলোকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই দিবসের বিষয়ে 2 দিন পর্যন্ত 342, 3 থেকে 9 343, 10 থেকে ততোধিক 344। আর 345 এবং 346 একটা একটা অপরাধ। 345 দেখতে পাই মুক্তির জন্য রিট জারি করা হয়েছে, তথাপিও যদি তাকে অন্যায়ভাবে আটক রাখেন, সাজা 345। সাজা 345। গোপন স্থানে অন্যায়ভাবে আটক রাখার জন্য, গোপন স্থানে অন্যায়ভাবে আটক রাখলেন, সাজা 346। 347 এবং 348 কয়টা পাইছি? দুইটা অপরাধ। 347 পেয়েছি সম্পত্তি আদায় বেআইনিভাবে কোনো কার্য বাধ্য করার জন্য, 347 ধারায় আটকের সাজার বিধান রয়েছে। পাশাপাশি 348 ধারা মধ্যে জানলাম আমরা স্বীকারোক্তি আদায় কিংবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য অন্যায়ভাবে যদি কাউকে আটক রাখা হয়, সাজা 348 ধারায়। দুইটা অপরাধ, অন্যায়ভাবে সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে যদি আটক রাখেন, 348 ধারায় সাজার বিধান রয়েছে। দেন আমরা জেনেছি বল প্রয়োগ, শর্ত 3টা। কত ধারায়? 349। অপরাধজনক বল প্রয়োগ 350। আক্রমণ 351। এই বল প্রয়োগ এবং অপরাধজনক বল প্রয়োগ
এবং আক্রমণের সাজার বিধান 352 ধারায়, যেক্ষেত্রে 358 ধারায় বলা আছে প্ররোচনার মাধ্যমে যদি কোনো আক্রমণ অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন তার সাজা। দেন সরকারি কর্মচারীকে যদি অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ করেন কোন কার্য করা থেকে ব্যাহত করার জন্য 353। কোন নারীকে শ্লীলতাহানি করার জন্য যদি আক্রমণ করেন বা অপরাধজনক বল প্রয়োগ করেন 354। অপমান করার উদ্দেশ্যে যদি অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ করেন 355। আর 56 ধারায় পেলাম বাহিত সম্পত্তি অথবা পরিহিত সম্পত্তি অপহরণের চেষ্টায় আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ 356। আর লাস্ট অফ অল আমরা 357 পড়েছি। 357 পড়েছি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করার প্রচেষ্টায়, কোন ব্যক্তিকে আটক রাখার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ সাজা 357। আর 358 জানলাম 352 অপোজিট। 352 কি পেয়েছি? আকস্মিক উত্তেজনা ব্যতীত সাজা 352। আকস্মিক উত্তেজনা উত্তেজিত হয়ে যদি আক্রমণ অথবা বল প্রয়োগ করেন 358 ধারায় সাজার বিধান রয়েছে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমরা ভালোভাবে জানবো 352 ব্যাখ্যা একটা, 358 ব্যাখ্যা একটা। 349 আমরা ব্যতিক্রম পাইছি একটা, ব্যতিক্রম পাইছি একটা। পাশাপাশি 349 আমরা বল প্রয়োগের ক্ষেত্রে শর্ত পাইছি 3টা, বা উপাদান পাইছি, বৈশিষ্ট্য পাইছি 3টা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।